wonderful occasion that we get the chance to meet you together, all the EU ambassadors, both who are here, based here, or those who are in Delhi. বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি করে গিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। অ্যান্ড গিয়ে ডক্টর ইউনূস স্যার গিয়ে বাংলাদেশের গিয়ে জনগণের জন্য গিয়ে ঘোষণা নিয়ে আসলো, সুখবর। এবং গিয়ে বাংলাদেশে সে এর গিয়ে মানুষেরা গিয়ে এখন থেকে গিয়ে ইউরোপে বা যাওয়ার গিয়ে জন্য গিয়ে ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে যাইতে হবে না 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 গিয়ে এম্বাসিতে গিয়ে ভিসার জন্য। এখন গিয়ে ডক্টর গিয়ে ইউনূস স্যার গিয়ে অন্য রাষ্ট্রের থেকে গিয়ে বাংলাদেশে গিয়ে ঢাকাতে গিয়ে ইউরোপ কান্ট্রির এর গিয়ে ভিসা প্রসেস করা আর অফিসগুলা বাংলাদেশ সে গিয়ে নিয়ে আসতেছে। সে গিয়ে কূটনীতিকদের সাথে গিয়ে বৈঠক হয়েছে, যে আলোচনা হয়েছে। এই ভিডিওটা দেখলে গিয়ে আপনারা বুঝতে গিয়ে পারবেন। এন্ড গিয়ে দেখুন গিয়ে ডক্টর গিয়ে ইউনূস স্যার গিয়ে কি বলতেছে। Wonderful occasion that we get the chance to meet you together, all the EU ambassadors, both who are here, based here, or those who are in Delhi. বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। This interim government was created. The two responsibilities assigned to them. সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। The European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership to grow even further. We have held a number of meetings recently, and as you know, we have also launched discussions on a new comprehensive partnership and cooperation agreement. We are engaging on these issues as a sign of European Union support and commitment to stand with Bangladesh, as President von der Leyen said, and to accompany the reform ambitions of the interim government as you prepare for democratic elections. আসসালামু আলাইকুম আমার ভিউজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। অ্যান্ড ডক্টর ইউনূস স্যার দিল্লি থেকে ইউরোপ কান্ট্রি এর এম্বাসি বাংলাদেশে নিয়ে আসতেছে ঢাকাতে। এবং এখন থেকে বাংলাদেশের মানুষ দিল্লি ভারতে যাইতে হবে না ভিসার জন্য ইউরোপ কান্ট্রির। হ্যাঁ, এর ডক্টর ইউনূস স্যার 27টি রাষ্ট্রের দূতাবাসের সাথে এবং 27টি রাষ্ট্রের প্রেসিডেন্ট
নের সাথে গিয়ে বাংলাদেশে গিয়ে বৈঠক হয়েছে গিয়ে কূটনৈতিকদের সাথে গিয়ে আপনার সবই দেখছেন, সবই শুনছেন, গিয়ে বিস্তারিত তো মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কিতা বালা হচ্ছে না গিয়ে খারাপ হচ্ছে না গিয়ে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে এর গিয়ে জন্য একটা গিয়ে রত্ন গিয়ে মনে করি রে গিয়ে এবং গিয়ে ডক্টর গিয়ে